9 আগস্ট নবান্ন অভিযান আমন্ত্রণ জানাতে বিজেপি দপ্তরে গেলেন অভয়ার মা বাবা। অরাজনৈতিক নবান্ন অভিযানে যোগ দেওয়ার আহ্বান সন্তানহারা মা বাবার। সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে তারা আমন্ত্রণ জানিয়ে এসেছেন। বিজেপি দপ্তরের পাশাপাশি এসইউসিআই এর দপ্তরে গিয়েও তারা আমন্ত্রণ জানান। নিহত চিকিৎসকের মা বাবার আমন্ত্রণ যে 9 আগস্ট অরাজনৈতিক এই নবান্ন অভিযানে যেন তারা অংশগ্রহণ করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে তারা আমন্ত্রণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমরা পরিচিত আছে যেসব জানি নাম রাজনৈতিক দলগুলোকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে আজকে এলেন, কার সাথে দেখা করলেন? এখানে বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম এবং 9 তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয় সেজন্যই ওনার সঙ্গে কথাবার্তা হলো এবং আমরা মেয়ের বিচার যাতে সহজেই পাই, যাতে ওনাদের থেকেও সহযোগিতা পাই, সেই ব্যাপারটা আলোচনা হলো। উনি কি বললেন, কি আশ্বাস দিলেন? যাবেন? সবাই তো আমাদের আশ্বাস দিচ্ছেন, দেখা যাক। আমরাও লড়াই চালিয়ে যাব, লড়াই করতে হবে এই বিচার ছিনিয়ে আনতে গেলে। শাসক দল তৃণমূল তাকেও কি আহ্বান জানান? না, কারণ ওনাদের যে রাজনীতির যে স্ট্র্যাটেজি এটাই আমাদের ভালো লাগে না। সেই ব্যাপারে ওনাদের সত্যি এই মুহূর্তে ওনাদের ঘৃণা করি, জাস্ট, আর কিছু নয়। আর 7 দিন পর অভয়াকাণ্ডের 1 বছর এবং সেই 1 বছরের মাথায় 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিক এই নবান্ন অভিযানে যেন বিজেপি এবং এসইউসিআই এর তরফ থেকে তারা অংশগ্রহণ করেন, সেই আবেদন রেখেছেন নিহত চিকিৎসকের বাবা মা। কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। কিছুদিন আগে, ঠিক 1 বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে। বিধানসভায় তড়িঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন, ত্রুটিমুক্ত বিল, ত্রুটিযুক্ত বিল, যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা। বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন, যোগীজির রাজত্ব দেখুন না। ওনাদের প্রতি, অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে। তার কারণ ওনারা ওনাদের মেয়েকে হারিয়েছেন। কিন্তু ওনারা এখন যেটা করছেন এসব পার্টি অফিসে ঘুরে, এটা বোধহয় ঠিক কাজ করছেন না। কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ধরেছে। ওনারা সিবিআই চেয়েছিলেন, সিবিআইও সেই গ্রেপ্তারিকে মান্যতা দিয়েছে। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে স্তরেই ওনাদের সর্বোচ্চ মানের আইনজীবীরা সব কথা বলেছেন এবং তারপরেও তারা যদি এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বেড়ান তাহলে সেটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত।